আল্লাহ আমি কোন দিকে মুখ করে আজান দেব? কেন কাবা ঘরের সামনে আছে জান্নাতি দরজা, জান্নাতি দরজা সামনে আছে মাকামে ইব্রাহিম। হযরতে বেলাল ছুটে ছুটে গিয়ে মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে দাঁড়ায়, আবার ছুটে ছুটে গিয়ে হাজরে আসওয়াদ পাথরের কাছে গিয়ে দাঁড়ায়। বেলাল ছোটাছুটি করে। আমার রাসূলুল্লাহ চিৎকার করে করে বললেন, ও বাবা বেলাল, ছোটাছুটি করো না, আমার কাছে আগিয়ে এসো। আল্লাহ পাক আমাকে কাবা করেছে। ও আমার বেলাল, তুমি আমার চাঁদ মুখের দিকে চেয়েছে, আসরের আযানটা দেওয়া শুরু করো। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, বেলাল নবী পাকের মুখের দিকে চেয়ে আযান দেওয়া শুরু করলেন। ওই দিনের বেলালের আযানটা এত সুন্দর হয়েছিল বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর কাবা ঘর থরথর করে কাঁপে। হযরতে বেলাল আযান দেওয়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, বেলালের শাহাদাতের আঙুলটা আমার নবী পাকের চাঁদ মুখের দিকে নাচিয়ে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী জবানে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, আযান যখন শেষ হয়ে যায়, আবু বকর ছুটে আসে, আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেলাল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি জবানে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বিয়াদবি মাফ করুন, এটা তো আপনারই নাম, আপনার নামের শেষে আপনি নিজে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও বাবা আবু বকর, হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলল, আমি রাসূলুল্লাহ নিজের কানে শুনতে পেলাম। আমার আল্লাহ পাক সাত তবক আসমান থেকে তিনিও চিৎকার করে করে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, আমিও চিৎকার করে করে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহান। নারে তাকবীর। কি নবী পেয়েছি বাবা, আজকে সেই নবীর উপর অত্যাচার হয়। ও যুবকেরা, নবীর নামে কার্টুন তৈরি করছে, নবীর ছবি তৈরি করে তীর মেরে মারছে, তীর। এই আপনি কোথায় যাচ্ছেন? कहां जाएगा? ये तो अभी शुरू किया हमने और आप चले जा रहे हैं, कहां जाएंगे? सोने के लिए? इधर आइए, तो मुसाफा कर लीजिए, आइए इधर आओ। ये लोग कुछ समझ में नहीं आ रहा है, यहाँ ये मुसाफा कीजिए, यहाँ बैठ जाइए। ये आदमी है ना पायजामा है, कहाँ जाएगा? अभी हमने शुरू किया, वो भाग रहे हैं, जो सो जाएंगे। अरे इतना बिरयानी पकाया है, देखो ना, वो बिरयानी के जो पतली है, वो आंख मार रहे हैं, চোখ মারছে যে কখন আমাকে দিবে, আর ইনি পালাচ্ছে। বাবা আমি কাসেম সিদ্দিকী এসেছি, আপনারা সবাই খুশি তো নাকি? দেখি কারা কারা অখুশি। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, 50-60 জন হাত তুলে বলে, হুজুর আমরা অখুশি। কি গো চলে যাব? আর কারা কারা খুশি? এখন তো খুশি মাশাআল্লাহ, নারে তাকবীর। আর এই 50-60 জন হাত তুলে বলে, হুজুর আমরা খুশি। এরা বুঝতে পারছে না, থুকরি স্লিপকে হাত উঠে গেছে। মুসলমান বোঝে না, সোজে না, শুধু মাঝে মাঝে হাত তুলে ফেলে। বলে ছুটছিস কেন? বলে হুজুর ও ছুটছে। ও ছুটছে মানে ইও ছুটছে। ও জানে না কেন, ইও শালা জানে না কেন, ছুটি যাচ্ছে। মুসলমান বোঝে না, সোজে না, শুধু ছুটছে। আর যেই দিন মুসলমান বুঝে শুনে ছুটবে আর বুঝে শুনে শাহাদাতের আঙুলটাকে টিপবে, সেই দিন পশ্চিম বাংলার অর্ধেক ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবে। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? বুঝতে হবে কি বলছে, আগে শুনতে হবে। आगे पहले समझो क्या बोल रहे हैं, उसके बाद हाथ उठाओ।
এই যুবকেরা ও ভাইজানেরা, নবী পাককে মুহাব্বত করতে হবে, রাসূল পাককে ভালোবাসতে হবে। আমার নবী হিন্দুস্তানে আসে না, আমার হাবিবুল্লাহ হিন্দুস্তানে আসে না। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে কলমার দাওয়াত দিতে এসেছিল না আসেনি? জোরে বলে। আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না। আমার নবী ইরাকে গেছে, দামাস্কাতে গেছে, সিরিয়াতে গেছে, লিবানে গেছে, আল্লাহর নবী বহু দেশে গেছে। নবী আমার হিন্দুস্তানে আসে না। আল্লাহর নবী ইন্তেকালের কিছুদিন আগে আবু বকরকে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না, তবে আবু বকর রে, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব, তুমি আমাকে কবরে শোয়াবার সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দিবে। আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকব, কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহান। ও ভাইজানেরা, আবু বকর কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিন্দের কথা কেন বললেন, হিন্দুস্তানের কথা কেন বললেন? আল্লাহর নবী কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, হিন্দুস্তানের মাটির কথা কেন বলেছি? আল্লাহর কাবা ঘরের দরজা, ওই জান্নাতি দরজাটাকে আমার আল্লাহ হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে রেখেছেন। জোরে বলুন না সুবহান। ও বাবা আবু বকর, হিন্দুস্তানের কথা কেন বললেন? কেন হিন্দুস্তানের মাটিতে একটা নয়, দুটো নয়, 12টা নবী আলাইহিস সালাম শুয়ে আছেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? 12টা নবী শুয়ে আছে হিন্দুস্তানের মাটিতে। কোথায়? পাঞ্জাবে। কোন জায়গাটার নাম হলো বারাস। শেরেন শরীফে শুয়ে আছেন মুজাদ্দিদ আল-ফিসানি, যিনি মুজাদ্দিদ ছিলেন। পশ্চিম বাংলায় শুয়ে আছেন মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, ফুরফুরা শরীফ। আর 12টা নবী শুয়ে আছে পাঞ্জাব, জায়গাটার নাম হলো বারাস। এক একটা নবীর কবর 18 থেকে 22 ফুট লম্বা। কেউ দেখেছেন বাপ? আপনি দেখেছেন? ভাই দেখো ঘুমোচ্ছে, কালো জামা। ও এদিকে আসি। এই আইয়ে इधर आइए, हम बुला रहे हैं इधर। এই আপনি নয়, এই যে সামনে বসে। এই এদিকে আসি। আমি কি হাজাম নাকি? এত ভয় খাবার কি আছে? জওয়ান ছেলে এত তাড়াতাড়ি ঘুমোলে কি সর্বনাশ হয়, বউ পালাবে। এদিকে উঠে আসি। এই দেখো পাগল ছেলে, সবে 10টা বাজে, 11টা বাজে, ঘুমোচ্ছে। এদিকে আসি, यहाँ बैठ जाइए। তবে আরো দুজন ঘুমাচ্ছিল। এই ভাইজানকে যখন তুললাম, ওই দুজন আমার দিকে ভেড়া চোখ বার করেছে আছে। আল্লাহ, এর পরে আমাদের নাম্বার নেই। বিয়ে করেছো? কি সর্বনাশ হয়েছে। হ্যাঁ বাপ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো। এই যুবকেরা, এখানে যত মানুষ বসে আছেন, নবীকে কেমন করে ভালোবাসতে হবে, রাসূলের সঙ্গে সম্পর্ক কেমন করে করতে হবে। ও ভাইজানেরা, আজকের আপনার বাড়িতে কোরআন আছে, নামাজ আছে, তাসবিহ আছে। কোথা থেকে পেয়েছি? উহুদের ময়দান থেকে পেয়েছি। মানে উহুদের যুদ্ধের ময়দানে আমার রাসূল পাকের একটা নয়, দুটো নয়, 70টা সাহাবা শহীদ হয়েছিল। 70টা সাহাবা শহীদ হয়েছিল। যখন 40টা সাহাবা শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী কাঁদতে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর ফারুককে ডাকলেন, এ বাবা ওমর, আপনি যুদ্ধ বন্ধ করে নবী পাকের কাছে ছুটে আসেন। হযরত ওমর ফারুক যুদ্ধ বন্ধ করে আল্লাহর নবীর কাছে ছুটে আসলেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকলেন। ও বাবা ওমর, শেরে খুদ আলী
যে তরোয়ালে যুদ্ধ করে সেই তরোয়ালটা মাঝে মাঝে নিচের দিকে ঝুঁকে যায়, আর আলী তরোয়াল যদি ঝুঁকে যায়, হামজা তরোয়াল ঝুঁকে যাবে, খুবাইরের তরোয়াল ঝুঁকে যাবে, আমি রাসূলুল্লাহ হইতে হেরে যাব। ও বাবা ওমর, তোমার ডান হাতে যে তরোয়াল আছে সেই তরোয়ালটা জমিনে ফেলে দাও। তরোয়ালটা জমিনে ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দাও, তাকবীর। হযরত ওমর ফারুক ডান হাত থেকে তরোয়াল ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দিতে লাগলেন। সে তাকবীরের আওয়াজে আল্লাহ পাক কবুল করে নিয়ে সাত তবক আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতাদেরকে উহুদের মাটিতে নামিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে জয় করিয়েছিলেন। 70টা সাহাবা শহীদ হয়েছিল বাবা। ও ভাই জানেনা, আল্লাহর নবী 70টা সাহাবাকে টেনে 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 মদিনা শরীফে নিয়ে আসলেন। কারোর পেট কাটা, কারো হাত কাটা, কারো গর্দান কাটা, কারো কোমর কাটা, কারোর পা কাটা, এইভাবে 70টা সাহাবাকে টেনে টেনে মদিনা শরীফে নিয়ে আসলেন। আবু বকর কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 70টা সাহাবাকে মদিনার কোন জায়গায় রাখা হবে? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, এই 70 জনকে মদিনার এখানে সেখানে রাখা যাবে না, যাবে না। এর বাড়ি তার বাড়িতে রাখা যাবে না, যাবে না। কেন? আল্লাহ পাক এই 70 জনকে দুনিয়াতে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন না সুবহান। 70 জন তো জান্নাতি, জান্নাতি না, ইসলামের জন্য শহীদ হয়েছে। আল্লাহর নবী 70টা সাহাবাকে মদিনার মসজিদ নববী শরীফের ভেতরে রাখলেন। এই আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার খাটিয়া, আপনার লাশ মসজিদে ঢোকাবে। কথা বলছেন না? এই কাসেম সিদ্দিকী ইন্তেকাল করলে কাসেম সিদ্দিকীর লাশ ছোট হুজুরের মসজিদ বা দাদা হুজুরের মসজিদে রাখবে? এই কথা বলছেন না কেন? আল্লাহর নবী 70টা লাশগুলোকে কাতারে কাতারে শোয়াচ্ছে। আচ্ছা বলুন তো, আপনার গ্রামে 10টা লাশ যদি আসে, আশপাশে গ্রাম থেকে লোকজন আসবে না যে 10 জন মারা গেছে? আল্লাহ না করে। আর মদিনা শরীফে রাসূল পাকের দরবারে 70টা লাশ এসেছে, আশপাশে গ্রাম থেকে লোকজন আসবে না? কথা বলছেন না কেন? 70টা লাশ মদিনা শরীফে রাখা আছে। আল্লাহর নবী কাতারে কাতারে লাশগুলোকে শোয়াচ্ছে আর রক্তগুলোকে মুছছে, রক্তগুলোকে কাপড় দিয়ে মুছছে। মুছতে মুছতে বলছে, বাবা আবু বকর, আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমার উসমান জ্ঞানী কোথায় গেল? উসমান জ্ঞানী, জ্ঞানী মানে তো ধনী ব্যক্তি, ধনী ধনী। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান জ্ঞানী মদিনার বাজারে গেছে। কেন বাবা? বলে হুজুর কাফনের কাপড় কিনতে গেছে। হ্যাঁ, কাফনের কাপড় কিনতে গেছি। আল্লাহর নবী চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেন, উসমানকে এখনই ডাক। এই উসমানকে ডাকেন। উসমান ছুটে ছুটে আসে, আল্লাহর নবী উসমানকে বুকে জড়িয়ে ধরে হুপিয়ে হুপিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা উসমান, যারা উহুদের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, কুরআনকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ এদেরকে গোসল দেব না, কাফনের কাপড় পরাবো না, শুধু জানাজা পড়িয়ে রক্ত মাখা অবস্থায় আমি রাসূলুল্লাহ নিজের হাতে দাফন করব। জোরে বলুন না সুবহান। একটু জোরে বলবেন না? ও ভাই জানেনা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা সুন্দর যুবতী মেয়েটির বয়স 19 বছর কাঁদতে কাঁদতে আসে, এ মদিনার সাহাবারা, আমার রাস্তাটা ছেড়ে দাও, রাসূলের কাছে যেতে দাও, হাবিবুল্লাহর কাছে যেতে দাও, দয়াল নবীর কাছে যেতে দাও। ওই মেয়েটি কাঁদতে কাঁদতে এসে আল্লাহর নবীর কদম দুটো জড়িয়ে ধরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 70টা লাশের ভেতরে আমার
আমার একজন স্বামী আছে যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবে আমার 3 দিন বিবাহ হয়েছে। ওই রাতটা ছিল আমার বাসের রাত, ওই রাতটা ছিল আমার সোহাগ রাত। আমার স্বামী আমার কাছ থেকে উঠে চলে গিয়ে উহুদের ময়দানে গিয়ে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আমার স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার স্বামী নাপাক আছে, নাপাক আছে। আমার স্বামীর গোসলটা ফরজ হয়ে গেছে, আমার স্বামীর গোসলটা দিতে হবে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, এই 70টা লাশের ভেতরে দেখো আমার হানজালা কোন জায়গায় আছে? আমার হানজালা নাপাক আছে, নাপাক আছে। আমার হানজালার গোসলটা দিতে হবে। আবু বকর খুঁজতে লাগলেন, ওমর ফারুক খুঁজতে লাগলেন। আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বললেন, ইয়া আমার হাবিব রে, আপনি হানজালাকে খুঁজে পাবেন না, পাবেন না। আমি আল্লাহ পাক হানজালাকে 7 তবক আসমানে নিয়ে এসে আবে কাউসারের পানি দিয়ে হানজালার গোসলের কাজটা আমি শুরু করে দিয়েছি। হানজালা পাক কি না পাক? হানজালা পাক কি না পাক আপনি জানেন না, জানেন না? আমি আল্লাহ কিন্তু জানি। আমার 70টা ফেরেশতা হানজালার গোসলটা দেয়। আপনি জানাজা জায়গায় দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আমি আল্লাহ পাক হানজালাকে এখনই জানাজা জায়গায় পৌঁছে দেব। আল্লাহর নবী জানাজা পড়াবেন। আবু বকর কাঁদে, ওমর ফারুক কাঁদে, শেরে খুদা আলী কাঁদে। হুজুর একটু দাঁড়ান, দাঁড়ান, আমরা হানজালাকে একটু দেখব, আমরা হানজালাকে দেখব। আবু বকর কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটু হানজালাকে দেখব। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি হানজালার কাছে যাও। আবু বকর ছুটতে লাগলেন, ওমর ফারুক ছুটতে লাগলেন, শেরে খুদা আলী ছুটতে লাগলেন। ছুটে 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 গিয়ে হানজালার কাছে গিয়ে দাঁড়ালেন। হানজালার কাছে যখন দাঁড়ালেন, আবু বকর কাঁদতে কাঁদতে চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হানজালার কপাল থেকে আবে কাউসারের পানি টুপা 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 জমিনে পড়ছে। জোরে বলুন না সুবহান। নারে তাকবীর।